তুমি কি ভাবছো একদিন বন্ধ পড়ে বাংলা দ্বিতীয়ের এতগুলো পড়া কিভাবে শেষ করবে? মাত্র একদিন পরে বাংলা দ্বিতীয়তে 90+ পাওয়া কখনো সম্ভব না। এই রিভিশন স্ট্র্যাটেজিগুলো ফলো করো, মাত্র একদিন বন্ধ পরে তুমি শিওর 90+ পাবা। 90% শিক্ষার্থী এই একটা ভুলের জন্য বাংলা দ্বিতীয়তে অনেক ভালো প্রিপারেশন নিয়েও A+ মিস করবে। বাট হয় তৌফিক ভাই ইজ হিয়ার, ইউ হ্যাভ নাথিং টু ফেয়ার। কিন্তু এই তৌফিক ভাইটা কে? ইয়েস, তৌফিক ভাই ইজ মি এন্ড আমার পরিচয়টা কি? আমি হচ্ছে কি HSC 27 অর্থাৎ SSC 25 বেসের একজন স্টুডেন্ট এবং আমি গত বছর চট্টগ্রাম বোর্ড থেকে SSC পরীক্ষা দিয়েছিলাম এবং বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম বাকুলিয়া সরকারি কলেজে। সো আজকের ভিডিওতে কথা বলবো তোমাদের যে একদিন বন্ধ আছে সেই বন্ধে কিভাবে বাংলা দ্বিতীয় পত্র রিভিশন দিয়ে শিওর 90+ পাবা। দ্যাটস ওয়াই আমি আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে তোমরা ব্যাকরণ অংশগুলো পড়বা, কিভাবে এমসিকিউতে খুব ভালো একটা প্রস্তুতি নিবা এবং কিভাবে রাইটিং পার্ট পড়বা। তাছাড়াও মোস্ট ইম্পর্টেন্ট কোন সময়ে কি শেষ করলে তুমি সবগুলো পড়া খুব সুন্দরভাবে মাত্র একদিন মধ্যে শেষ করতে পারো। তুমি যদি এই সবগুলো জিনিস সম্পর্কে ক্লিয়ার ধারণা নিয়ে একটা বেস্ট বাংলা দ্বিতীয় প্রিপারেশন নিতে চাও তাহলে আজকের ভিডিওটা তোমার অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। সো আর আজারে আলাপ না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। প্রথমে কথা বলি তোমাদের 1 নাম্বার সমস্যা, ব্যাকরণ কিভাবে পড়বে। সো দেখো, ব্যাকরণের জন্য হচ্ছে কি মেইন বইটা ফার্স্টে পড়বা, তবে অবশ্যই সেটা বুঝে বুঝে পড়তে হবে। কিন্তু এক্ষেত্রে এটা 100% নাও 99% শিওর যে তুমি যদি বই প্রথম বা দ্বিতীয়বার পড়ো তাহলে সব ভুলে যাবা। তাহলে এটা মনে রাখার উপায় কি? সো এই ক্ষেত্রে আমি যেটা করতাম সেটা হচ্ছে কি প্রথমে মেইন বইটা খুব ভালোভাবে পড়ে ফেলতাম, দেন আমার মেন্টর ইশতেক সাকিব ভাইয়ের দেওয়া যে সাজেশনটা সেটা পড়তাম, তারপরে সেই সাজেশন শেষ করার পরে গাইড এবং টেস্ট পেপার এই দুইটা জায়গা থেকে এমসিকিউ করে ফেলতাম। ফলে যেটা হইতো সেটা হচ্ছে যে কি আমার বইয়ে পড়া হইতো অনেক প্র্যাকটিসের কারণে আমার জিনিসগুলো আরো ভালোভাবে মনে থাকতো। আবার বলি, তুমি যদি মনে করো যে কি শুধু মেইন বই পড়ে বাংলা দ্বিতীয় এমসিকিউর জন্য প্রিপারেশন নিবা তাহলে শিওর থাকো সেই ক্ষেত্রে তুমি 99% জিনিস ভুলে যাবা। তাহলে কি করবা সেটা হচ্ছে কি প্রথমে মেইন বই পড়ে দেন তোমার যে গাইড অথবা টেস্ট পেপার আছে সেখান থেকে এমসিকিউ গুলো বারবার করে পড়তে থাকবা। আর তুমি যদি এমন চাও যে আমি মেইন বই পড়বো, ইটস ওকে, বাট আমি এমন জিনিস প্র্যাকটিস করতে চাই, এমন ভাবে প্র্যাকটিস করতে চাই যে আমি যা প্র্যাকটিস করবো তা থেকে যেন কমন পাই, তাহলে আমি বলবো তুমি মেইন বই পড়ার পরে অবশ্যই আমার সাজেশন ফলো করে পড়বা। কারণ আমার সাজেশন গুলো ফলো করে আমি নিজে এমসিকিউতে 28টা কমন পাইছি। সো তাহলে তুমি কেন পাবা না? আর বাংলা প্রথম পত্রে কিন্তু অলমোস্ট আমার সাজেশন থেকে প্রায় সকল বোর্ডে কমন আসে। সো বাংলা প্রথম কমন পেলে বাংলা দ্বিতীয় কেন কমন পাবা না? আর আমার সাজেশন থেকে যে আসলে কমন আসে সেটার প্রমাণ তোমরা আজকে পাইছো। সো তোমরা যদি বাংলা দ্বিতীয় সাজেশন পেতে চাও, বাংলা দ্বিতীয় এমসিকিউ সাজেশন পেতে চাও যেখান থেকে শিওর কমন পাবা, তাহলে এখনই আমার ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দাও, হোয়াটসঅ্যাপ চ্যানেলে দ্রুত জয়েন হয়ে যাও, সেখানে আমি সাজেশনগুলো একবার সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব। আর যারা এমসিকিউতে একবার হুবহু 30-এর 30 শিওর কমন পাইতে চাও তারা যেটা করবা সেটা হচ্ছে মেইন বই পড়ে সাথে সাথে আমার সাজেশনে ঢুকে যাবা, দেন আমার সাজেশনটা পড়ার পরে যেটা করবা সেটা হচ্ছে গাইড ধরবা বা টেস্ট পেপার ধরবা, সেটা ধরে সেখান থেকে যে এমসিকিউ গুলো আছে সেগুলো পড়ে ফেলবা। তবে গাইড বা টেস্ট পেপার দেখবে তোমার বইয়ের বাইরে থেকে কিন্তু কিছু এমসিকিউ দেওয়া আছে, সেগুলো কিন্তু পড়বা না, সেগুলো স্কিপ করে দেবা, সেগুলো দিয়ে কখনোই কোশ্চেন আসবে না। আর তোমরা চেষ্টা করো বইটা পড়বা দাগায় দাগায় পড়ার, কারণ সেখান থেকে হচ্ছে তুমি দাগায় দাগায় পড়লে তুমি অল্প সময়ে সবগুলো পড়া খুব সুন্দরভাবে শেষ করতে পারবা। দ্যাটস ওয়াই তোমরা যদি দাগায় দাগায় পড়তে চাও বা তোমাদের দাগানো বইয়ের প্রয়োজন হয় তাহলে তোমরা আমার দাগানো বইটা ফলো করতে পারো, সেটা আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দিব। তাই হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখনই জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু তোমরা অনেক অনেক জিনিস ফ্রিতে পেয়ে যাবা। আর সেই দাগানো বইয়ের মধ্যে আমার কিছু শর্টকাট ট্রিক্স আছে যেগুলো তোমার ব্যাকরণগুলো মুখস্থ করতে আরো অনেক বেশি হেল্প করবে। সো তোমাদের দুইটা প্রশ্নের উত্তর অলরেডি দেওয়া হয়ে গেছে, ব্যাকরণ কিভাবে পড়বে, এমসিকিউর জন্য কিভাবে প্রস্তুতি নিবে। এবার আসি রাইটিং পার্ট কিভাবে পড়বে। দেখো, রাইটিং পার্টের জন্য প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে কি বইয়ের বাইরে থেকে একটা সিঙ্গেল রাইটিং পার্টও আসবে না। সো বইয়ের যে রাইটিং পার্টগুলো সেগুলো খুব ভালোভাবে পড়ার ট্রাই করবা। তবে এই ক্ষেত্রে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো চেষ্টা করবে একটু বেশি প্রায়োরিটি দিয়ে পড়ার, সেগুলো ভালোভাবে পড়ার। এখন তোমরা যদি মনে করো কোনটা মোস্ট ইম্পর্টেন্ট কোনটা লেস ইম্পর্টেন্ট সেটা যদি না বুঝো তাহলেও তুমি আমার সাজেশন ফলো করতে পারো। এখানের মধ্যে আমি যেগুলো একবারে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সবসময় বোর্ডে আসে আমি সেগুলো খুব সুন্দরভাবে দাগাই দিচ্ছি, তুমি সেগুলো পড়লে ইনশাল্লাহ সেগুলো থেকে কমন পেয়ে যাবে। আর তাছাড়া তোমার তো এখন সব পড়ার টাইমও নাই, তুমি যেগুলো পড়বা সেগুলো খুব ভালোভাবে পড়বা, মোস্ট ইম্পর্টেন্ট গুলো ভালোভাবে পড়বা, আর বাকি যেগুলো আছে সেগুলো হালকা পাতলা ধারণা নিয়ে চলে যাবা। তাহলে তোমার রাইটিং প্যাড নিয়ে আর খুব একটা প্যারা হবে না। আর যেহেতু বাংলা রাইটিং প্যাড তুমি তো নিজে থেকে বানাই অনেক কিছু লিখতে পারো। আর দেখো, তোমার যদি বাংলা প্রথম পরীক্ষা খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু তোমার কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ দুই পত্র মিলা যদি তুমি 160-এর উপর পাইতে পারো তাহলে তুমি কিন্তু বাংলাতে A+। দ্যাটস ওয়াই চেষ্টা করবা বাংলা প্রথম পরীক্ষা ধরো আল্লাহ না করুক তোমার A+ মিস গেছে, সেটা চেষ্টা করবা বাংলা দ্বিতীয় দিয়ে কভার করা, সেটা কিন্তু বাংলা দ্বিতীয় দিয়ে কভার করা যায়। ধরো তুমি বাংলা প্রথম পত্রে 77 পাইছো, 75 পাইছো, তুমি যদি বাংলা দ্বিতীয়তে 85 পাও বা 90 পাও তাহলে কিন্তু তুমি দুই বিষয় মিলাই কিন্তু A+
পেয়ে যাবা। তাই অযথা হতাশ না হয়ে, অযথা সময় অপচয় না করে আরো বেশি সচেতন হও, অন্যথায় ক্ষতি কিন্তু তোমারই হবে। তোমার কিন্তু বাংলাতে A+ মেজর একটা ভালো সম্ভাবনা থাকবে। সো যেটুকু সময় আছে সেটাকে আরো খুব ভালোভাবে কাজে লাগানোর ট্রাই করো। এখন আসি, তোমাদের যেহেতু সময় কম, মাত্র একদিন, এই একদিন বন্ধে সবগুলো পড়া কিভাবে শেষ করবে এবং কোন টাইমে কি পড়লে তোমার একটা পারফেক্ট প্রিপারেশন হবে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। প্রথমে হচ্ছে 21 তারিখ, অর্থাৎ আজকে বিকেলে যেটা করবা সেটা হচ্ছে আজকে বিকেলে অবশ্যই রেস্ট নিবা। কারণ তুমি আজকে পরীক্ষা দিয়ে আসছো এবং পরীক্ষা দিয়ে তুমি অনেকটা টায়ার্ড থাকবা, অনেকটা হতাশ থাকবা। সো আজকে বিকেলে অবশ্যই রেস্ট নিবা, চেষ্টা করবে একটু ঘুমিয়ে নেওয়া এবং সন্ধ্যায় একবার পুরো দমে পুরো প্রস্তুতি নিয়ে পড়তে বসবা। এরপর চেষ্টা করবা অনুচ্ছেদ গুলো পড়ে ফেলার। সন্ধ্যা 7টা থেকে 8টা বা সর্বোচ্চ 8:30টার মধ্যে অনুচ্ছেদ গুলো শেষ করে ফেলবা। দেন হচ্ছে সারাংশ সারমর্ম, সেগুলো তুমি 30-40 কিংবা 1 ঘন্টার মধ্যে সর্বোচ্চ শেষ করে ফেলতে পারো। যদিও সারাংশ সারমর্মের জন্য 1 ঘন্টা লাগে না, সর্বোচ্চ 30 মিনিট লাগে। সো তুমি কিন্তু 9টার মধ্যে সারাংশ সারমর্ম এবং অনুচ্ছেদ শেষ করে ফেলতে পারবা। দেন চাইলে ছোটখাটো একটা 10 মিনিটের ব্রেক নিতে পারো, তবে অবশ্যই এই ব্রেকে কিন্তু ডিস্ট্রাক্টেড হওয়া যাবে না। তারপর হচ্ছে 9:10 থেকে শুরু করে 11টার মধ্যে কিন্তু তুমি ভাব সম্প্রসারণগুলো মাস্ট শেষ করে ফেলতে হবে, না হলে কিন্তু তোমার অনেক বড় বিপদ সামনে আছে। যেহেতু তোমার সময় কম, সো এখন একটু কষ্ট করেই পড়তে হবে। এরপর হচ্ছে 2 ভাগ, 1 ভাগ হচ্ছে ঘুমিয়ে যাবে। তার হচ্ছে যে সকাল 5টায় উঠে মাস্ট 7টার মধ্যে রচনাগুলো সম্পূর্ণ শেষ করে ফেলার ট্রাই করবা। 7টা না হোক 7:30টার মধ্যে শেষ করে ফেলবা। সো এই 7টা বা 7:30টার মধ্যে যখন তুমি রচনাগুলো শেষ করে ফেলবা, দেন আর যে বাকি অংশ আছে চিঠি, আবেদনপত্র, প্রতিবেদনপত্র, সেগুলো তুমি আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে সবগুলো সুন্দর করে শেষ করে ফেলতে পারবা। সো এটা হচ্ছে যে কি 1 ভাগ গেল। আরেকটা গ্রুপ হচ্ছে যে কি যারা রাত জেগে পড়বে। সো তোমরা যেটা করবা, তোমরা তো 11টা পর্যন্ত পড়ছো, দেন তুমি আধা ঘন্টা ব্রেক নাও, খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া শেষ করে আসো, তারপর 11:30 বাজে পড়তে বসো। সো 11:30 থেকে 12:30 কিংবা 1টার মধ্যে তুমি চেষ্টা করবা রচনাগুলো শেষ করে ফেলা। তারপর যদি তুমি ঘুমিয়ে যাও তাহলে ভালো, ঘুমায় যাও। আর যদি না ঘুমাও তাহলে চেষ্টা করো তখন যে চিঠি, প্রতিবেদন, আবেদনপত্র আছে সেগুলো 1 ঘন্টার মধ্যে সম্পূর্ণ শেষ করে ফেলা, দেন তুমি ঘুমিয়ে যাও। আর যদি এর আগে ঘুমাই যাও তাহলে অবশ্যই সকালে উঠে 8টা বাজে উঠে 9টার মধ্যে চেষ্টা করবা এই যে সারাংশ, সারমর্ম, চিঠি, প্রতিবেদন, আবেদনপত্র যেগুলো আছে সেগুলো খুব ভালোভাবে শেষ করে ফেলা। সো দেখো, এক রাতে কিন্তু তোমার রাইটিং পার্ট সম্পূর্ণ শেষ। তবে অবশ্যই চেষ্টা করো মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোকে প্রায়োরিটি দিয়ে পড়ো, তাহলে কিন্তু তুমি পড়াগুলোকে আরো দ্রুত শেষ করতে পারবা। দেখো, এক রাতে যখন তোমার সবকিছু রাইটিং পার্ট শেষ হয়ে যাবে, তোমার রাইটিং পার্ট নিয়ে তেমন কোনো প্যারা নাই, এখন তুমি সম্পূর্ণ ফ্রি, অনেকটাই ফ্রি হয়ে গেছো। এখন তুমি যে বাকি সময়টা আছে, বাকি পুরোটা দিন জাস্ট এমসিকিউ পড়বা। তোমাদের তো পরিচিত খুব একটা বেশিও নাই, সো এমসিকিউ তুমি খুব স্বাচ্ছন্দ্যে খুব ভালোভাবে পড়তে পারবা। তবে এমসিকিউ চেষ্টা করো দাগানো বই থেকে পড়ার। যদি দাগানো বই না থাকে তাহলে আমার দাগানো বইটা ফলো করার ট্রাই করো, সেখান থেকে পড়ো, ইনশাআল্লাহ তোমার হয়ে যাবে। দেন হচ্ছে যেগুলো গাইড বা টেস্ট পেপার থেকে এবং আমার সাজেশনটা ফলো করার ট্রাই করবা, তাহলে তোমার এমসিকিউর জন্য একটা বেস্ট প্রিপারেশন হয়ে যাবে এবং তুমি খুব অল্প সময়ে এমসিকিউর জন্য একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবা। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, তোমরা কিন্তু এখন বেশিরভাগ স্টুডেন্টই হালাল উপায়ে টাইম ওয়েস্ট করতে যাবা। কিভাবে? সেটা হচ্ছে যে কি, তোমরা এখন আমার ভিডিওটা দেখছো না, এরপর তুমি আরেকটা ভিডিও দেখতে যাবে, এরপর আরেকটা ভিডিও দেখতে যাবে, এরপর আরেকটা ভিডিও দেখতে যাও, সাজেশন খুঁজতে যাও। এভাবে করতে করতে তুমি কিন্তু তোমার অনেকগুলো সময় ওয়েস্ট করে ফেলবা। আর তাছাড়া তুমি যখন অনেকগুলো ভিডিও দেখবে তখন কিন্তু তোমার ব্রেন নিজের কনফিউজ হয়ে যাবে যে সে কোনটা ফলো করবে, কোন সাজেশনটা ফলো করবে, এটা ইম্পর্টেন্ট নাকি এইটা ইম্পর্টেন্ট। তুমি নিজেই নিজের ব্রেনকে কনফিউজ করে দিতেছো, পাশাপাশি তোমার টাইম ওয়েস্ট করতেছো। সো এই ক্ষেত্রে হচ্ছে তোমার দুইটা কিন্তু মেজর ক্ষতি হয়ে যেতেছে। এটা কিন্তু তোমার পরীক্ষাটাকে খারাপ করতে অনেক ভালো ভূমিকা রাখবে। তো এই ক্ষেত্রে চেষ্টা করবা ম্যাক্সিমাম সর্বোচ্চ দুইজনের স্ট্র্যাটেজি, দুইজনের সাজেশন ফলো করার। হয়তো আমি ছোট মানুষ, আমারটা ভালো নাই লাগতে পারি, আমারটা দেখে আমার কোনো সমস্যা নেই, তবে আমি যেটা বলি সেটা বলি এক্সপিরিয়েন্স থেকে। তবে আমি আজকে যে রিভিশন স্ট্র্যাটেজি দিছি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তোমাকে এমন রিভিশন স্ট্র্যাটেজি আর কেউ দিতে পারে না। সো বাকিটা তোমার উপর, তুমি ফলো করবা নাকি করবা না, আমারটা আমার শুনবা নাকি অন্য কারোটা শুনবা, বা অধিক শুনে নিজের ব্রেনকে কনফিউজ করবা কিনা, সেটা সম্পূর্ণ তোমার উপরে নির্ভর করে। আর তোমরা যারা মনে করো এখন তো সময় কম, সারা বছর কিছুই পড়ি নেই, অল্প সময় পড়ে অল্প কয়েকদিন পর আর কি এমন পারবো, তাদের জন্য আমি যদি বলি, ধরো তুমি মাত্র 11 ঘন্টায় ফিজিক্স শেষ করতে পারতেছো, 6 ঘন্টায় জেনারেল ম্যাথ, 9 ঘন্টায় কেমিস্ট্রি, 8 ঘন্টায় হায়ার ম্যাথ শেষ করতে পারতেছো, তাহলে বিষয়টা কেমন হয়? জোস না? হ্যাঁ, তুমি ঠিক এই তো অল্প সময় সবগুলো পড়া শেষ করতে পারবা মাত্র একটা কোর্সের মাধ্যমে, সেটা হচ্ছে যে কি টিম দানো। এখানে তোমাকে সবগুলো পড়া খুব সুন্দরভাবে একবার স্পেসিফিক করে পড়াই দেওয়া হবে এবং সেখানে যে সাজেশনগুলো দেওয়া হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ এবং আদার্স যে সাবজেক্টগুলো, যে সাজেশনগুলো দেওয়া হবে শিওর সেগুলো থেকে কমন আসবে, সেগুলোর বাইরে একটা কিছু আসবে না। ইভেন আমি নিজেও সেগুলো ফলো করে সেখান থেকে কিন্তু আমি কমন পাইছি। সো তোমরা যদি টিম দানো সম্পর্কে বিস্তারিত জানতে চাও এবং এনরোল করতে চাও, তাহলে এখনই আমার ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দাও সায়েন্স ব্যাগের ফেসবুক পেজে মেসেজ দাও। আর সেখানে গিয়ে যদি তুমি আমার নাম বলো তাহলে কিন্তু তুমি 10% ডিসকাউন্ট পেয়ে যাও। তুমি জাস্ট বলবা টপিক ইউনিভার্স থেকে আসছি,
তোমাকে 10% ডিসকাউন্ট দিয়ে দেওয়া হবে। সো এখনই যাও এবং আমার নাম বলে দ্রুত 10% ডিসকাউন্টে এখনই এনরোল করে ফেলো। তো ইয়াপ, এই ছিল আজকের ভিডিও। আর তেমন কিছু বলার নেই, এগুলো ফলো করে ইনশাআল্লাহ এগুলো ফলো করলে হয়ে যাবে। আর তোমাদের যাদের রাইটিং লেখাতে সমস্যা আছে, কিভাবে কি লিখবে বুঝতে পারো না, কোনটা কত পৃষ্ঠা লিখবে, কোনটা কিভাবে লিখলে তুমি ভালো মার্কস পাবা সেটা বুঝতে পারো না, তাদের জন্য কিন্তু আগামীকালে একটা ভিডিও আসতেছে রাইটিং পার্টের উপরে, খুবই জোস হবে ইনশাআল্লাহ। সো যদি সেই ভিডিও দেখতে চাও তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিবে যাতে তারা উপকৃত হয়।